5 আগস্টের দুপুরের পর থেকে আমরা কি দেখলাম? মুক্তিযুদ্ধ শব্দটা উচ্চারণ করতে পারছিল না কেউ। মুক্তিযুদ্ধ শব্দ উচ্চারণের সাহস ছিল না কারোর। বঙ্গবন্ধু শব্দ উচ্চারণের সাহস ছিল না কারোর। কেন বিপক্ষে গেলাম? এই যে তরুণরা যারা আন্দোলনটি করেছে, কি স্লোগান দিত? বঙ্গবন্ধু বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আমি তো আমার পেশাগত কাজের কারণে আমি তো শহীদ মিনারে ছিলাম 2 তারিখে 3 তারিখে প্রচণ্ড বৃষ্টির মধ্যে। সেখানে কি স্লোগান দেওয়া হচ্ছিল আমি তো সাক্ষী। মনিরা শামীম নিশ্চয় ছিলেন। আমি তো শহীদ মিনারে ছিলাম। মুক্তির মন্দিরে সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। হ্যাঁ, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এইসব স্লোগান দেওয়া হয়েছে না? তখন আমাদের মতন বোকা বুদ্ধির মানুষেরা তাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলাম যে এই যে মুক্তিযুদ্ধপন্থী তরুণরা, এই তরুণেরাই বাংলাদেশ নির্মাণ করবে। এবং মুক্তিযুদ্ধকে নিয়ে আওয়ামী লীগের একটি অংশ তো ব্যবসা করেছে, এটা সত্য কথা। সো ওই সব গোষ্ঠীর বিরুদ্ধে আমরা ছিলাম। যখন দেখা হলো যে আওয়ামী লীগের বিরুদ্ধে এই যে তরুণরা নেমেছে, তারা মুক্তিযুদ্ধপন্থী, অবশ্যই তাদেরকে আমরা সাপোর্ট করতে হবে। এই তো রিয়েল কিছু মানুষ পাওয়া গেছে, কিছু তরুণ পাওয়া গেছে। কিন্তু 5 আগস্টের দুপুরের পর থেকে আমরা কি দেখলাম? মুক্তিযুদ্ধ শব্দটা উচ্চারণ করতে পারছিল না কেউ। মুক্তিযুদ্ধ শব্দ উচ্চারণের সাহস ছিল না কারোর। বঙ্গবন্ধু শব্দ উচ্চারণের সাহস ছিল না কারোর। তখন থেকে তো আমরা বুঝে নিলাম যে আমাদের সাথে কি ধরনের প্রতারণা করা হয়েছে। অবশ্যই সেই আন্দোলনে, এই ছাত্র আন্দোলনে যারা ছিল বা এখনকার যারা এনসিপি বা বিএনপির বাইরে আওয়ামী লীগের অসংখ্য পরিবারের সদস্যরা ছিল। কেন ছিল? যারা একটু লিবারাল আওয়ামী লীগের মধ্যেও তারাও ওই আন্দোলনকে সাপোর্ট করেছিল। বিকজ আওয়ামী লীগের মধ্যে একটি গোষ্ঠীর যে অবাধ লুটতরাজ, মানি লন্ডারিং এবং যারা ত্যাগী নেতাকর্মী আওয়ামী লীগের মধ্যে, আমি আওয়ামী লীগের কথা বলছি, বঞ্চিত বছরের পর বছর হাইব্রিড আওয়ামী লীগরা এসে এটা দখল করে বসে আছে। সো আওয়ামী লীগের একটা অংশ যারা রিয়েল আওয়ামী লীগার, তারা ওই আন্দোলনে ছিল। আমি দায়িত্ব নিয়ে বলছি। আচ্ছা, আমি দেখেছি তারাও ওই আন্দোলনে ছিল। ওখানে ওই আন্দোলনে নিশ্চয়ই বিএনপিও ছিল। হ্যাঁ, অবশ্যই ছিল। বিএনপিও মুক্তিযুদ্ধের পক্ষের দল না? জামাত না হয়? কিন্তু বিএনপি জামাত অভিভাবক কিন্তু প্রকাশ্যে আসেনি। এটা মনে হচ্ছিল যে একটা নির্দলীয় আন্দোলন। সেটাই হয় নাই। না, সেটা হয়নি। পেছন থেকে তো অনেকেই কলকাঠি নিয়েছে, পরে তো অনেক কিছু বেরিয়ে আসছে। একবার বলে রাজনৈতিক দল, একবার বলে ডিজিস্টেট, কোনটা স্পেসিফিকলি বলেন ভাই। বলতে না, আমার কথাগুলো ঠিক আছে, আপনি তো না বুঝে অ্যাটাক করছেন। অ্যাটাক করতেছি না, তো আপনি নিজে তো কনফ্লিক্ট করতেছেন। না, আপনি উপরে যারা ছিল, আমি সে কথা বলছি। উপরিভাগে যা আন্দোলনগুলো তো এভাবেই হয়। উপরিভাগে যা দেখা যাচ্ছে, পেছনে কি ছিল? ডক্টর ইউনূস ওদিক থেকে বলেন, যখন তিনি এখনো দেশে আসেননি, অলিম্পিক গেমসের কি উদ্বোধন করতে তিনি গেলেন, তিনি বললেন যে আমি তো তাদের চিনিই না, কোনো কথাই হয়নি। অথচ হান্নান মাসুদ বলছেন তার সাথে আমাদের আরো অনেক আগে থেকে যোগাযোগ ছিল, আন্দোলনের প্রতিটা বিষয় তিনি খোঁজখবর রাখতেন। তাহলে কিভাবে খেলাগুলো হয়েছে? ছাত্র শক্তি। আচ্ছা, আপনি বলুন তো, যখন কোনো একটি সংগঠনের নেতৃত্বে কোনো ভালো একটা কিছু সৃষ্টি হয়, কোনো আন্দোলনের সৃষ্টি হয়, অথবা কোনো সফলতার কোনো কিছু জন্ম হয়, সেই সংগঠনকে সামনে রেখে আরো অনেক দূর এগিয়ে যায় ওই সংগঠনের ব্যক্তিরা, আরো বেশি শক্তি সঞ্চার করে এবং ওই সংগঠনটাকে অনেকের কাছে পূজনীয় বলে মনে হয়। এই যে ছাত্র শক্তির নেতারা ছাত্র শক্তিকে ব্যবহার করে সেই ব্যানারে অধীনে তারা আন্দোলন করলো, কেন ছাত্র শক্তিকে পরে একেবারে বিলুপ্ত ঘোষণা করা হলো?